শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে তো সকালের অনেক কাজবাজ বাকি ছিল, তো উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছিলো আগে। আর কালকে রাতে যে আমাদের থামস আপটা খাওয়া হয়েছিল, তো তখন না রাতে ছেলে ফেলে দিয়েছিল একটুখানি নিচে, তো তখন মোছা হয়নি সেটা কালকে রাতে। আর তো সকালে উঠে হাঁটছিলাম, পাটা এত চ্যাটচ্যাট করছিল, যার জন্য আগে উঠে ঘরটাকে আগে মুছে নিলাম আমি, যাতে হাঁটতে আর কোনো অসুবিধা না হয়। তো মোছার পর বাদবাকি কাজগুলো করব। আর এই দিকে দেখো আমার ছেলেও আজকে খুব সকাল সকাল উঠে গেছে। তো ওকে উঠে গেছে যেহেতু, ওর জন্য আর ঘুম পাড়ায়নি, ব্রাশ দিয়ে দিয়েছি হাতে। আর আমিও এদিকে ব্রাশ করছিলাম, আর পাশের বাড়ি একটা ঠাকুমা এসে বসেছিল। তো এদিকে ছেলের জন্য হরলিক্সটা বানিয়ে নিলাম। ছেলে ততক্ষণ দাঁত মাজুক, আর আমি এদিকে হরলিক্সটা বানিয়ে নিচ্ছি। আমি দাঁত মেজে চলে এসেছি। তো ছেলেকে হরলিক্সটা বানিয়ে আমি খাই দিই। তো ছেলেকে খাওয়ানোর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো পুজোর খাওয়া হয়ে গেছে, আর এইদিকে আমি চা বসিয়ে নিয়েছি, চা বানাবো। তো আজকে আর র চা করবো না, আজকে দুধ চা বানাবো। তো আমার চা বানানো হয়ে গেছিলো, আর এইদিকে একটা দাদু এসেছিল। তো দাদুর জন্য চাটা ছেঁকে নিচ্ছিলাম। তো দাদুকে চাটা দেওয়া হয়ে গেলে আমিও চা খেয়ে নিয়ে অন্য কাজে চলে যাব। তো কালকে বিরিয়ানি বানানো হয়েছিল, যার জন্য অনেক ভাত রয়ে গেছিলো। তো ভাত রাতে জল ঢেলে রেখেছিলাম, আর এখন আলুটা কেটে নিচ্ছিলাম, যে আলুটা ভাজা হয়ে গেলে তো সব কিছু ভাতগুলো মানে খাওয়া হয়ে যাবে, তার নষ্ট হবে না। তো আজকেও মাংস আনার কারণ হচ্ছে, মানে এই মাংসটা আমরা কিনে নিই, পাশে আমার কাকি দিয়ে গেছে, ওদের অনেক মুরগি আছে তো। তো এইদিকে আমার শ্বশুর আজকে হচ্ছে চুনো মাছ নিয়ে এসছে, এই যে। তো সেই চুনো মাছের ঝালটা আজকে আমি বানাবো। মাসির কাছ দিয়ে শিখে নিলাম মাসি কী করে বানিয়েছিল। আর মাংসটা মশলা ফসলা সব রেডি করা আছে, ওটা একটু পরে করবো। তো এটা করে দিলাম। মাসিরা যেহেতু আজকে বলছে বাড়ি চলে যাবে, আর থাকবে না খেয়ে দিয়ে, ওর জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো ভিডিওটা আজকে হয়তো একটু কম দেওয়া হবে, যেহেতু সময় হচ্ছে না। তো মাসি বেরিয়ে গেলে আবার আমার পিসি শাশুড়ি আসবে আজকে। তো তোমাদের সামনে আবার পরে আসছি। তো স্নান করে মাসিরা খেতে বসে গেছে। মাসিরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাবে। তো এই যে আমি কফি বানিয়েছি, এখন এই কফিটা খেয়ে মাসিরা বেরিয়ে যাবে। বলুন থাকতে পারতি তো রে আজকে? হ্যাঁ, ইয়েরা কই? মাসি ওরা ওই ঘরে? হ্যাঁ। তেল বললে ক্ষমাশুলিতে ভরে না, মাসি নাহলে সেই থাকতে পারতাম কিন্তু। ও মেশো, আরে মা যাবে তো আবার ভোটের পরের দিন যাবে, চলে আসবে। তুমিও যাবা? হাগিস গোগল বাড়ি যাচ্ছি। টাটা দিয়ে দাও। তুজু আমার ফোন কোথায়? টাটা। মেশো, হেভি হেভি খারাপ করলা। টাটা। আমি বললাম থাকতে। ও মাসি টাটা, ফোন করবা। তো একটা গুড নিউজ, মাসিরা চলে গেছিলো, তো আবার চলে আসছে। যেহেতু আমাদেরও মনটা খারাপ হয়ে গেছিলো, যে অনেক দিন ছিল, তাও একটা চলে গেছিলো বলে খুব খারাপ লাগছিলো। আর মাসিও রাস্তায় গিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য মেসো আবার নিয়ে আসতে বাধ্য হলো। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে আবার আমাদের এখানে রামেশ্বর মন্দিরে যাব। তো মাসি বিশেষ করে আরও ওর জন্যই আসলো, যে আসছি যখন তাহলে মন্দিরটায় ঘুরে আসি। তো মাসিরা আসুক, ততক্ষণে আমি রেডি হইনি, আর তারপরে দেখা হচ্ছে। চলে এসছে। বাড়ি থাকলে কত সময় যেতে পারতাম। বৃষ্টি টাকা
এ বৃষ্টি মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে রেখেছি গাইস, মাথার মধ্যে এক কেজি তেল রেখেছি। তো গাড়িতে উঠে কথা হচ্ছে, আর এই যে ছেলের জুতো হাতে নিয়ে যাচ্ছি। এখানে গাড়ি দাঁড়িয়ে, আর এই যে হচ্ছে এটা আমাদের রোড, মেন রোড এটা। ও এই যে আমার শাশুমা, মাদার ইন ল। এ গাড়িতে তো জামা প্যান্ট মেলা। এই যে তোজো ঘুম থেকে উঠে গেছে। তোজো এসো না, তুমি কোথায় যাচ্ছ? বাবা, তো গাড়িতে উঠে নেই, পরে দেখা হচ্ছে। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম, তো এখন মন্দিরের ভিতরে ঢুকবো। তো তোমরাও মন্দিরটা দেখতে থাকো আমাদের সাথে সাথে। তুমি ওদের সাথে যাও, কি পিছন দেখতে নে না আমার ক্লিপটা নে। এ পায়েল, বল, বলবি তো? এই তো এমনি তুলে নিয়ে ঘোরে। এটা কানে কানে বল, দেখবি যা হবে। তো এটা কানে কানে বললে নাকি মানে তুমি যেটা চাও তো সেটা পূর্ণ হয়। তো আমিও দেখলাম যে দেখি পূর্ণ হয় কিনা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো টাটা, এখন এই যে গাড়িতে উঠছি, সব বাড়ি যাব। তো আবার পরে কথা হচ্ছে। তো গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, যার জন্য আবার দাঁড়াতে হলো তেলটা ভরার জন্য। তো অনেকবার দাঁড়ানো হয়েছিল। সব ক্লান্ত মানুষ। তো ওরা কোথায় গেছে রে? আমাদের গাড়ি বসিয়ে দিয়ে কোথায় গেছে, তাই আমরা এখানে চুপচাপ বসে আছি সব। তো হ্যালো ফ্রেন্ড, আমি বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো তোমাদের সাথে বাড়ি আসার আরও 4 ঘন্টা পর দেখা করছি। 4 কি 3 ঘন্টা হবে হয়তো। তো আমি বাড়ি এসেছি, তখন বাজে হচ্ছে 8টা। তো এসে আর ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ এসে মামা শাশুড়ি আটা মাখালো, আমি রুটি বানালাম, মাসি এদিকে মাছের জন্য আদা রসুন পেঁয়াজ সব কাটছিল। তো আমার শাশুড়ি মাছটা করলো, আমি এদিকে মাছটা ভেজে দিলাম। তারপরে কিছুক্ষণ বসে সবাই গল্প করলাম। তো সবাই তারপরে খাওয়া দাওয়া করলো। তো মাসি ওরা সবাই রুটি খেয়েছিল, আর আমিও একটা রুটি খেয়েছিলাম, আর কিছু খেতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। আর বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো আমার বর, ওই নিয়ে এসেছিলো হচ্ছে চিকেন লেগ পিস নিয়ে এসেছিলো, আর সিঙ্গারা কিনে এনেছিলো। তো মুড়ি টুড়ি মাখানো হয়েছিল, তো আর খাওয়া হয়নি, আর ওর জন্য রাতে বেশি খিদেও পাইনি। তো তারপরে ভাবলাম তো তোমাদের তো গুড নাইট বলা হয়নি, তো ওর জন্য আবার চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিওর সাথে। টাটা।